আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআন ৬৬৬৬ আয়াত, মতান্তরে ৬২৩৬ আয়াত। এই পবিত্র কোরআন যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, একবার খতম করবে, তাকে এক খতমের সওয়াব নেকি দেওয়া হবে। কিন্তু বিকল্পভাবে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে বিশেষ কয়েকটি সূরা রেখেছেন, যেগুলো এক সূরা পড়লে, যেমন সূরাতুল ইয়াসিন যদি একবার তেলাওয়াত করা হয় তাহলে তাকে 10 খতম কোরআন পাঠে নেকি দেওয়া হবে। এভাবে সূরা ফাতিহা যে ব্যক্তি 2 বার তেলাওয়াত করবে তাকে 1 খতম কোরআন পাঠে নেকি দেওয়া হবে। এবার সূরা জিলজাল 2 বার যে তেলাওয়াত করবে তাকে 1 খতম কোরআন পাঠে নেকি দেওয়া হবে। এভাবে সূরা কাফিরুন 4 বার পড়লে তাকে 1 খতম কোরআন পাঠে নেকি দেওয়া হবে। এইভাবে সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে তাহলে তাকে 1/3 অর্থাৎ 1/3 কোরআন নেকি দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বিশেষ কিছু সূরা রেখেছেন, যেগুলো তেলাওয়াতের মাধ্যমে আমরা পুরো কোরআন তেলাওয়াতের মর্যাদা পেতে পারি এবং নেকি হাসিল করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এইগুলো সূরা আমরা বেশি তেলাওয়াত করব আর আমরা অল্পের মধ্যে নেকি হাসিল করব। এটা সহজ একটি উপায়। পবিত্র সূরাতুল ইয়াসিন আমরা প্রতিদিন দৈনন্দিন তেলাওয়াত করব। প্রত্যেকদিন একবার তেলাওয়াত করা মানেই হচ্ছে 10 খতম কোরআন পাঠে নেকি। 10 খতম কোরআন পাঠ করতে অবশ্যই অনেক সময় প্রয়োজন, কিন্তু সূরাতুল ইয়াসিন শুধু একবার তেলাওয়াত করলেই সেটি সূরা আমার ভাগ্যে এসে যাবে। অর্থাৎ মাত্র 7 থেকে 8 মিনিট এই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে সময় লাগবে, 10 মিনিট আমরা 10 খতম কোরআন পাঠে নেকি পাচ্ছি। এগুলো আমরা সহজে আমল জেনে নেব আর সহজে আমল